সূরা আল কাহাফ। কাহাফ শব্দের মানে হচ্ছে গুহা। একদল যুবক গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেই গল্পের উপর ভিত্তি করে এই সূরা অবতীর্ণ হয়। 18 নম্বর সূরা এটি কোরআন শরীফের এবং এখানে 111টি আয়াত আছে। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয় যখন অনেক মানুষই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উপহাস এবং প্রশ্নবিদ্ধ করছিল যে আখিরাতে সত্যতা কি এই বিষয় নিয়ে। এই সূরাটি আলোচনা করে প্রলোভন নিয়ে, আলোচনা করে আল্লাহর উপরে ভরসা এবং নির্ভরতা রাখলে কি হতে পারে। প্রথমত এখানে একটি গল্প আলোচনা করেছে যেখানে একটি গুহার আলাপ করা হয়েছে। একদল যুবক যারা আল্লাহ ব্যতীত আর কাউকে উপাস্য মানছিল না, তারা শত্রুর ভয়ে আশ্রয় নিয়েছিল একটি পাহাড়ের গুহাতে। আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্য ওই পাহাড়ের গুহাতে ঘুম পাড়িয়ে রেখেছিল কয়েক বছর। যুবকরা টেরও পায়নি তারা কত বছর আসলে ঘুমিয়েছিল। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ যখন সারা বিশ্ব বলতে গেলে আমাদের বিপক্ষে কাজ করবে, বাট আল্লাহ যদি চান তার বিশ্বাসী বান্দাকে সব কিছুর থেকে বাঁচিয়ে আনতে পারেন। দ্বিতীয় গল্পটি হচ্ছে একজন জমির মালিককে নিয়ে, যাকে আল্লাহ জমি দিয়েছিল, ব্যাপক ফলন দিয়েছিল, কিন্তু সে আল্লাহর উপরে কোনো কৃতজ্ঞতা রাখেনি। অতঃপর তার সমস্ত জমি ধ্বংস হয়ে যায় চোখের নিমিষে। এই সূরা থেকে আমরা বুঝতে পারি যে ধন সম্পত্তি যদি আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া আমাদের কাছে থাকে, তাহলে বুঝতে হবে এটি একটি পরীক্ষা, আমরা আল্লাহর ইবাদত করছি কিনা সব কিছু থাকার পরেও। তৃতীয় গল্পটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এবং আল খিদরকে নিয়ে, যে আল খিদর ছিলেন আল্লাহর রহমতপ্রাপ্ত জ্ঞানী বান্দা এবং মুসা আলাইহিস সালাম তার সাথে চলাফেরা করে জ্ঞান আহরণ করার চেষ্টা করছিলেন। সে দেখতে পেলেন আল খিদর একটি নৌকাকে ধ্বংস করে ফেললো, একজন ছেলেকে মেরে ফেললো এবং অকৃতজ্ঞ কিছু মানুষের জন্য সে একটি দেয়াল নির্মাণ করলো। তার মনে প্রশ্ন জাগলো কেন সে ক্ষতি করছে। আসলে সে কখনোই জানলো না যে এই ক্ষতি না, এর আড়ালে ছিল একটি গভীর সুফল কাজের ফলাফল। এইখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর যে কুদরত, তার আসলে সীমাহীন অর্থ আছে, গভীর অর্থ আছে, যা বোঝার জন্য দরকার ধৈর্য। চতুর্থ গল্পটি হচ্ছে জুলকারনাইনকে নিয়ে, যিনি ছিলেন খুবই ক্ষমতাবান একজন ব্যক্তি। মানুষের সাহায্য তিনি করতেন। ইয়াজুজ মাজুজের হাত থেকে সবাইকে রক্ষার জন্য তিনি বাঁধ তৈরি করেন। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যখন আমাদের কোনো কিছুর ক্ষমতা দিবে, আমাদের উচিত যথাযথ মর্যাদা করে তা পালন করা। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারে কেন শুক্রবারের দিন সূরা আল কাহাফ পড়ার কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরা আল কাহাফ পড়বে, একটি জ্যোতির্ময় আলো তার দুটি শুক্রবারের মাঝখান থেকে প্রজ্বলিত হতে থাকবে।